দেখো বন্ধুরা, আমাদের আজকে 4 কিলো সাইজের একটা কাতলা মাছ আনা হয়েছে। কাতলা মাছটা আজকে তেল ঝাল করা হবে। মাছ কাটা হবে 4 কেজি সাইজের কাতলা মাছ কাটা হবে। মাথাটা কেটে নিয়েছি, মাথা কেটে নিয়েছি। এতে করে 4 কেজি সাইজের কাতলা মাছ কাটা হবে। আর কি রেসিপিটা হবে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ কিন্তু করবেন না, ঠিক আছে? প্রশান্ত, বৃষ্টির দিনে কি খাবে গো? তেল ঝাল খাবে না দই কাতলা খাবে? কাতলা কাটবো কি করে প্রশান্ত? ও আর ধরতে পারবো তো? প্রশান্ত, এ তো আজকে জমে যাবে গো। বাবা, এ তো বটিতে হচ্ছেই না একদম। দেখো বন্ধুরা, পুকুরের দেশি কাতলা আজকে বৃষ্টির দিনে কাতলা মাছের তেল ঝাল হবে। ও বাবা, এ তো ধরাই যাচ্ছে না, ঘরে কি চলে যাচ্ছে। শান্ত, কি চওড়া গো মাছটা। ডিম হয়ে গেছে মনে হয়। না না, ডিম হয়নি। বাহ, ও একটু মাছের ডিম সাইজ নেই। দেখো গাইস। প্রশান্ত, মাছটা খুব সুন্দর। রক্ত প্রশান্ত ঝরে ঝরে পড়ছে। পিওর দেশি। বৃষ্টিটাও ঠিক দিনেই হচ্ছে। তো দারুণ পিস হয়েছে, দারুণ পিস, কিন্তু একদম সাইজ সেই লেভেলের, একদম একদম জবা ফুলের মতো কালার মাছের, একদম দেশি কাতলা। দেখো গাইস, এসে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ মাছ কাটা কমপ্লিট। আর আকাশে বৃষ্টিও নেমে পড়েছে। বৃষ্টির জলে ভিজে ভিজে প্রশান্ত আমি এখন মাছ ধুচ্ছি। বৃষ্টিটা এসে গেছে আর ঠিক দিনেই বৃষ্টিটা হচ্ছে। কাতলা মাছ দিয়ে জমে যাবে আজকে প্রশান্ত ভাত খেতে। মাছের নুন আর হলুদ মাখিয়ে নিলাম। কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিয়েছি। গরম তেলে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। যা বাইরে বৃষ্টি হচ্ছে না, মাছ ভাজা আমার হয়ে গেছে। মাছ ভাজা তুলে নিচ্ছি।
আর বাইরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ। আর এই বৃষ্টির জলে আজকে মাঠের কালিয়াদের ভাত প্রশান্ত জমে যাবে। মাছ ভাজা শেষ হয়ে গেছে। এবার আমি এই মাছ ভাজা তেলেতে কাতলা মাছে তেল ঝাল করে দিলাম। তেল ঝালের জন্য মাছে তেজপাতা, বড় ছোট এলাচ, জয়িত্রী, গোলমরিচ, কালো লবঙ্গ দিয়ে দিলাম ফোড়নে। করে এই হিং দিয়ে দিলাম। গোটা মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তেলের উপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো টমেটো। পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম রসুন। পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমার মশলা সব ভাজা হয়ে গেছে। এবার আদা বাটা দিয়ে দিলাম। প্রশান্ত, বৃষ্টি তো থামছেই না গো, বৃষ্টি তো হয়েই যাচ্ছে। সব ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মুম্বাই লঙ্কার পেস্ট করা আছে, 1 চামচ দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি বাটার দিচ্ছি। মন করলে তোমরা কেউ বাটারও দিতে পারো, আবার জলও দিতে পারো। আমি এখানে বাটারটাই অ্যাড করলাম। কালারটাও সুন্দর আসবে, খেতেও খুব ভালো লাগবে। আমি স্বাদ মতো একটু চিনি দিলাম। মন করলে বন্ধুরা তোমরা কেউ চিনিও দিতে পারো আর নাও পারো। আমি এবার এর মধ্যে মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। কেউ ঠান্ডা জলও দিতে পারো আর মন করলে গরম জলও দিতে পারো। আমি ঠান্ডা জলই দিলাম।
ঝোল আমার ফুটে গেছে, আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝোল আমার রেডি হয়ে গেছে, ফুটে গেছে সুন্দর হয়ে। আমি মাছগুলো এখন ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একটু ফুটে উঠলে কাতলা কালিয়া নামিয়ে নেব। নামাবার আগে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। মন করলে তোমরা ঘি দিতেও পারো, নাও পারো, এতে স্বাদ আসবে ভালো। আমার কাতলা মাছের তেল ঝাল হয়ে গেছে, আমি এখন ঢেলে নিলাম। কাতলা মাছের তেল ঝাল রেডি।